ভাই আপনারা যখন ইন্টারনেট কিনতে কিনতে ফকির হয়ে যান তখন কিন্তু খুবই বিরক্ত লাগে। বাংলালিংক হোক, রবি হোক, এয়ারটেল হোক অথবা গ্রামীণ হোক, গ্রামীণ ফোন দিয়ে তো কেউ ইন্টারনেট কিনতেই পারে না, কারণ অনেক বড় লোক হইতে হয় গ্রামীণ ফোনে ইন্টারনেট চালাইতে হইলে। কিন্তু আমি আজকে দেখাবো যারা একেবারে গরিব, নিতান্ত হতদরিদ্র, অসহায়, সুবিধা বঞ্চিত, তারা কিভাবে আজকে রবি এবং এয়ারটেল সিম দিয়ে ফ্রিতে উড়াধুরা ইন্টারনেট ইউজ করতে পারেন। তো এই কাজটা খুবই সহজ, ভয়ের কোনো কারণ নাই। মোবাইলে যদি টাকা থাকে সিমের মধ্যে, সে টাকা আপনি রাখবেন না, জিরো জিরো ব্যালেন্স করে নেবেন, কারণ আপনি এরকম একটা রবি বা এয়ারটেল সিম ইউজ করবেন যেটার মধ্যে টাকা না থাকাটাই ভালো। কারণ ফ্রি ইন্টারনেটের ক্ষেত্রে দেখা গেছে আপনার ফোনে 1-200 টাকা আছে, ঠাস করে কেটে নিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কমেন্টে এসে আমার একটা গালি দিবেন, সেটা কিন্তু আমি সহ্য করব না। সো আপনাকে কি করতে হবে, খুব সহজ পদ্ধতি। জাস্ট আপনি প্লে স্টোরে যাবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে। প্লে স্টোরে যাওয়ার পর দেখেন টিএসএস টানেল নামে একটা, কি বলে এটাকে, টানেল বলে বা ভিপিএন বলে, এই টাইপের একটা কিছু দেখবেন। এই যে টিএসএস টানেল, এটা জাস্ট ডাউনলোড দিবেন আপনি, আর কোনো কাজ নেই আপনার। ওকে, এখন আপাতত আমি ওয়াইফাই দিয়ে চালাচ্ছি সবকিছু আপনাদের দেখানোর স্বার্থে। এই যে টিএসএস টানেল, এটা আপনি ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনার কাছে। সাপোজ ইন্টারফেস এরকম আসবে না, একেবারে ফ্রি একটা ইন্টারফেস আসবে। এই যে এরকম অ্যাপ লোড হইতে 3-4-5-6 সেকেন্ড এরকম লাগতে পারে সময়, সেটা জাস্ট একটু খেয়াল করবেন। এরকম আসবে, আসার পর আপনি কি করবেন, আপনি আমার মোবাইলে চলে যাবেন। মোবাইলের সেটিংস থেকে অবশ্যই রবি বা এয়ারটেল সিমটার ইন্টারনেট কানেকশন পাওয়া নেবেন। মোবাইলের নেটওয়ার্কে যাবেন, যাওয়ার পরে আমার যেহেতু 2 নাম্বার সিম হচ্ছে ইন্টারনেট, ওকে, মানে রবি সিম। এই যে দেখেন নিচে যদি যায় রবি, ওকে। আচ্ছা, তো আমি ইন্টারনেট সেটিংসটা 2 নাম্বার সিমে রাখলাম, যাতে আমার 1 নাম্বার সিমে এমবি বা ইন্টারনেট থাকলে বা ব্যালেন্স থাকলেও যাতে না কাটে। ঠিক আছে, আর আমার এই রবি সিমে কোনো ব্যালেন্সই নেই, টাকা পয়সা নাই। আমি যদি একটু আপনাদেরকে চেক দিয়ে দেখাই, আপনারা হয়তো বলতে পারবেন রবি সিমে জানি কিভাবে টাকা দেখায়, সেটা আমি ভুলে গেছি। এইভাবেই মনে হয়, হ্যাঁ। আচ্ছা, আমি একটু দেখি, যদি ব্যালেন্স থাকে তাহলে থাকলো, আমার মনে হয় নাই। কারণ এই যে দেখেন, অপারেশন ফেল, ইমার্জেন্সি, টাকাই নেই, লোনের জন্য বলতেছে, একবারে গরিব। ঠিক আছে, তো এখন আপনারা এটা তো সেটিং করলেন, মোবাইলের ডাটা কানেকশনটা আপনারা সিম 2 তে দিয়ে নেবেন, অর্থাৎ আপনার রবি বা এয়ারটেল সিমে দিয়ে নেবেন। এখন আপনি কি করবেন, আপনি এই এই যে টিএমএস টানেলে আসবেন। আসার পরে আপনি এই যে এখান থেকে দেখেন উপরের অংশটা থেকে এটাকে খুঁজে বের করবেন, গ্লোবাল এসটিটিপি গেমস অল প্যাক। এটা আপনি যে কোনোটা দিতে পারেন, আমেরিকান দিতে পারেন, হ্যাঁ, অথবা রাশিয়ান দিতে পারেন, যে কোনো একটা দেন, কোনো সমস্যা নাই। তারপরে এই যে এয়ারটেলের জায়গাটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন দেশের, মানে আপনি ফ্রিতে কি কি ইউজ করতে পারবেন সেই বিষয়গুলো এখানে আছে, কিন্তু আমি এটা ডিটেলস আলোচনা আপাতত করলাম না। আমি জাস্ট বাংলাদেশে আসলাম, বাংলাদেশের এখানে দেখবেন আপনি লেখা আছে এয়ারটেল। ওকে, একটু এখানে খোঁজেন, খুঁজলে পাবেন, এখানে আসবেন, এটা কিন্তু সবার নিচে থাকে, হ্যাঁ, বা একটু খেয়াল করলে বুঝবেন এয়ারটেল ফ্রি, এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেন না, এখন আপনি আপনার কি বলে ওয়াইফাইটা অফ করে দেন। ওয়াইফাইটা অফ করে দিছি, এখন কিন্তু ইন্টারনেট নাই। ঠিক আছে, এখন আমি জাস্ট স্টার্টে ক্লিক করব, ওয়েটিং ফর সার্ভার, কারণ এটা অলরেডি কিন্তু এখন রবি সিমের সাথে কানেক্টেড হওয়ার জন্য সে অস্থির আগ্রহে আসছে। তো একটু ওয়েট করি, আমরা অপেক্ষা করি, ওয়েটিং ফর সার্ভার, সার্ভারের সাথে সে কানেক্টেড হয়ে যাবে। এখন কানেক্টেড হয়ে যাওয়ার পর আমরা তো দেখবই কিভাবে কানেক্টেড হয়। আচ্ছা, এরকম যদি কানেক্টেড না হয় আপনি কি করবেন, একটু একটা ট্রিক্স খাটাবেন। ট্রিক্সটা হচ্ছে আপনি মোবাইলে আসবেন, আসার পরে এখানে দেখেন এরোপ্লেন মোডটা চালু করে আবার অন করবেন, আর কোনো কাজ নেই আপনার আপাতত। হ্যাঁ, এই তো দেখেন হয়ে গেল। কিন্তু আমি কি করছি, একটু ট্রিক্স খাটায় এই গ্লোবালটা ছিল আপনার কিসের, এটাকে রাশিয়ানটা করে দিছি। ওই যে রাশিয়ান না ইসরায়েল জানি না, এটা মানে ইউএস এর পরেরটাই, বিআইপি, এটা দ্বিতীয়টা দিয়ে জাস্ট স্টার্ট দিছি, একটু অপেক্ষা করছি, জাস্ট কানেক্ট হয়ে গেছে, ডান। দেখেন কানেক্ট কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি ইউটিউবে যাই, গিয়ে দেখেন ইউটিউব চলবে উড়াদুরা। একটু স্পিডটা আপনার অঞ্চল অনুযায়ী কাজ করবে। এই যে দেখেন, দেখছেন ইন্টারনেট কাজ করতেছে, এই যে
ইন্টারনেট কিন্তু কাজ করতেছে মোটামুটি ভালোই। এই যে দেখেন সবকিছু করা যাচ্ছে। তারপরে আমি যদি ইন্টারনেটটা চেক দিয়ে দেখি, এই যে দেখেন এটা একবার চেক দিয়েছিলাম, আবার যদি একটু চেক দেই দেখি এটা আসলে কয় এমবি স্পিডে আমি পাচ্ছি মোটামুটি। তো ফ্রি ইন্টারনেট বুঝেনি তো, একেবারে কেনা এমবির মতো তো 5 এমবি 10 এমবি করে চলবে না, সেটা ভালো করেই জানেন। তবে মোটামুটি সবকিছু করতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যেহেতু ইউটিউব চালানো যায় আর তো কোনো ভয়ের কারণ নাই। এই কেবিপিএসটা কিন্তু বাড়বে স্টেপ বাই স্টেপ, একটু সময় দেন তাহলে বেড়ে যাবে। এই ফাঁকে আমি ফেসবুকটাতে যাই, গিয়ে দেখেন ফেসবুকটাও চলতেছে, দেখছেন ফেসবুক কিন্তু ভালোই চলতেছে, খারাপ না। দেখেন, সো বলাই যেতে পারে এটা খুব খারাপ না, ভালো একটা পদ্ধতি, এইভাবে আপনারা চালাইতে পারেন। কিন্তু ভুলো ফোনের মধ্যে, অর্থাৎ আপনাদের এই বাংলা রবি সিম বা এয়ারটেল সিমের মধ্যে আপনারা রাখবেন না, টাকা রাখবেন না বা এমবি রাখবেন না। এটা 50 কেবি দেওয়ার সমস্যা নাই, আমরা আসলে এরকমটা দেয় স্পিড, এই যে দেখেন আপলোড স্পিড কিন্তু এত, ইন্টারনেট স্পিড এত, আনলোকেটেড মোটামুটি ভালো আছে। তো আশা করছি এইভাবে আপনারা আপনাদের টাকাগুলো সাশ্রয় করে সুন্দর করে ফ্রিতে ইন্টারনেট চালাইতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি না বুঝেন অবশ্যই আপনাদেরকে বুঝাই দেওয়া হবে সুন্দর করে। থ্যাংক ইউ সো মাচ।